বাংলাকে নতুন করে গড়ার অঙ্গীকার করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই ছুটে যান জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। সেখানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেই এমন বার্তা আসে তার পক্ষ থেকে। বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কষ্টকারী একে অপরের সমালোচনার সময় নয়। তো কলকাতা का ब्रिगेड परेड ग्राउंड इस শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি থেকে কলকাতায় উড়ে আসেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডা ও 21 রাজ্যের মন্ত্রীসহ আরও অনেক নেতাকর্মী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। পরে মন্ত্রী হিসেবে একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। এ সময় শুভেন্দুকে আলিঙ্গন করে তাকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। পাশাপাশি পশ্চিমবঙ্গের দায়িত্বভার বিজেপিকে দেওয়ার জন্য রাজ্যের মানুষকে নতজানু হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শুভেন্দুর এই শপথের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে যাত্রা শুরু করল বিজেপির সরকার। আর নতুন এই সরকারের কাছে শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা চান পশ্চিমবঙ্গের মানুষ। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি চান নিরাপত্তাও। আমরা এক নতুন পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছি এবং আমরা বিশ্বাস রাখি এই স্বপ্ন আমাদের সফল হবেই। যে সবকা সাথ সবকা প্রয়াস, সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। আজ আমরা মন খুলে ভগবানের নামটাই নিতে পারছি, এটাই অনেক কিছু। গত 4 মে পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের ফলাফল প্রকাশ হয়, যেখানে পশ্চিমবঙ্গে 207 আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। অরিসুল ইসলাম, 71।